সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে। আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা। হ্যালো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে ভালো আছি। তো গাইস, আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটি হচ্ছে হঠাৎ করে ঘুমের ঘরে প্যারালাইসিস হয়ে যাওয়া। অনেকে দেখবেন যে হঠাৎ করে ঘুমাইছে, রাত্রেবেলা হঠাৎ করে স্ট্রোক করছে বা প্যারালাইসিস হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? এই মন্ত্রটা কঠিন হতে চলেছে আপনাদের জন্য। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে সিস্টেমগুলো বলে দিচ্ছি, তারপর মন্ত্র বলে দেবো, তারপরকে আপনাকে নিয়ম বলে দেবো কিভাবে আপনি পাঠ করবেন। তো রুগী দেখবেন যে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে, হঠাৎ করে রাত্রেবেলা স্ট্রোক করছে বা প্যারালাইসিস হয়ে গেছে। তো প্যারালাইসিস হয়ে গেছে, রুগী কথা বলতে পারতেছে কিন্তু হাত তুলতে পারতেছেন বা পা তুলতে পারতেছেন না। তাৎক্ষণিক আপনি কি করবেন? তো এই মন্ত্রটা আপনাকে সর্বপ্রথম মুখস্থ করতে হবে, একবারে মুখস্থ এবং ঠোঁটস্থ করতে হবে। স্ক্রিনের মধ্যে দেখুন মন্ত্র চলে আসছে। হা শব্দ, হু শব্দ, অগ্নি শব্দ পানি, আগুন শব্দ পানির সাথে মিলে যা, অমুকের ভয় ভীতি উপরা ফাপড়া সব আব্দুল কাদের জিলানি মর্তুজা আলীর দোহাই লাগে। আমি আবার বলতেছি, হা শব্দ, হু শব্দ, অগ্নি শব্দ পানি, আগুন শব্দ পানির সাথে মিলে যা, অমুকের ভয় ভীতি উপরা ফাপড়া সব আব্দুল কাদের জিলানি মর্তুজা আলীর দোহাই লাগে। আমি আবার বলতেছি, হা শব্দ, হু শব্দ, অগ্নি শব্দ পানি, আগুন শব্দ পানির সাথে মিলে যা, অমুকের ভয় ভীতি উপরা ফাপড়া সব আব্দুল কাদের জিলানি মর্তুজা আলীর দোহাই লাগে। আমি আবার বলছি, হা শব্দ, হু শব্দ, অগ্নি শব্দ পানি, আগুন শব্দ পানির সাথে মিলে যা, অমুকের ভয় ভীতি উপরা ফাপড়া সব আব্দুল কাদের জিলানি মর্তুজা আলীর দোহাই লাগে। তো আপনি এই মন্ত্রটা মুখস্থ করছেন, ঠোঁটস্থ করে নিয়েছেন, এখন সিদ্ধিকরণের পালা। এই মন্ত্রটা আপনাকে সিদ্ধি করতে গেলে কি করতে হবে? 3 দিন পর্যন্ত আপনাকে এই মন্ত্রটা সিদ্ধি করতে হবে। 3 দিন সিদ্ধি করতে হবে। অতএব 3 দিন আপনাকে নিরামিষ খাইতে হবে। শনিবার, মঙ্গলবার, শনিবার এই 3টা দিন আপনাকে কষ্ট করতে হবে। এই মন্ত্রটা 108 বার জপ করলে মন্ত্রটা আপনার সিদ্ধি হয়ে যাবে। তো আপনাকে সিদ্ধি করতে হবে রাত্রের বেলা। রাত্রে এটা আপনি যেটাকে বলে মাগরিবের আজান বা সন্ধ্যার আজানের পরেই আপনাকে এই মন্ত্রটা জপ করতে হবে। আপনি একটা নিরিবিলি ঘরের মধ্যে চলে যাবেন, সেখানে গিয়ে পূর্ব দিক মুখ করে বসবেন। বসে আপনি আগরবাতি জ্বালিয়ে দিবেন, মোমবাতি জ্বালিয়ে দিবেন, ঘরের মধ্যে যদি পারেন ধোঁয়া দিবেন, আর যদি ধোঁয়া দিতে না পারেন তাহলে আগরবাতি জ্বালিয়ে দিয়েছেন। তারপরে আপনি কি করবেন? ঘরটা পরিশুদ্ধ করার জন্য গোলাপ জল ঘরের মধ্যে ছিটিয়ে দিবেন। তারপরে আপনি পূর্ব দিক মুখ করে বসে এই মন্ত্রটা 108 বার জপ করবেন। এই মন্ত্রটা যখন আপনি 108 বার জপ করবেন, এইভাবে আপনি 3 দিন করবেন, শনিবার, মঙ্গলবার, শনিবার। এই মন্ত্রটা আপনার সিদ্ধি হয়ে গেল। মন্ত্রটা আপনার সিদ্ধি হয়ে গেল, এখন আপনার প্রয়োগ করার পালা। এখন যদি আপনি শোনেন যে কোনো রোগী হঠাৎ করে প্যারালাইসিস হয়ে গেছে, রাত্রের বেলা ঘুমানোর পরেই প্যারালাইসিস হয়ে গেছে, ওই জায়গাটা অবশ হয়ে গেছে, আপনি কি করবেন? ওই রোগীর কাছে চলে যাবেন এবং ওই জায়গাটার মধ্যে ফু দিবেন। এই মন্ত্রটা একবার করে পাঠ করবেন, একবার করে ফু দিবেন এবং আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে মেসেজ করবেন। হালকা সরিষার তেলের মধ্যে একটু আপনি রসুনের কোয়া নেবেন, দিয়ে ওই তেলটা পড়ে দিবেন, দিয়ে ফু দিবেন আর ওই তেলটা মালিশ করবেন। এভাবে আপনি যদি কয়েকদিন করেন তাহলে দেখবেন যে ওই কাঙ্ক্ষিত ব্যক্তি সুস্থ হয়ে যাবে। তো এটাই ছিল আজকের বিশেষ ভিডিও। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। যারা নিজেরাই চাইলে কাজ করতে পারবেন না, তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আমার সঙ্গে কাজ করে নিতে পারেন। আমি যে কাজগুলো করে দিয়ে থাকি, জিন, পরি, ভূত, প্রেত, জাদু, টোনা, বান বিদ্যা, আরো অনেক কিছু আছে। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কথা বলে লিখিত এবং স্ট্যামের মাধ্যমে কথা বলে কাজ করে নিতে পারবেন। তো এটাই ছিল আজকের বিশেষ ভিডিও। সবাই ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে।